হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারক ও বিভক্তি, এই কারক ও বিভক্তি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো আমরা জানি কারক মূলত 6 প্রকার, তাই না? আমরা মূলত জানি কারক 6 প্রকার এবং বিভক্তি হলো মোট 7টি। এখন বিভক্তিগুলো তোমাদের বোর্ডে লিখে রেখে দিয়েছি এবং কারক 6 প্রকার আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি যে কারক 6 প্রকার। আমি প্রথমত অধিকরণ কারক, 2 নম্বরে হলো অপাদান, 3 নম্বরে হলো সম্প্রদান, 4 নম্বরে হলো করণ, 5 নম্বরে হলো কর্ম, 6 নম্বর হলো কৃত। এখন এই 6টা কারকের ভিতরে আমি 6টা কারকে তোমাদের শেখাবো এবং এই 6টা কারক আমি তোমাদের 4টা পর্বে বিভক্ত করবো, ঠিক আছে? 6টা কারক আমাদের এই যে শেষে 2টা দেখতে পাচ্ছ, এই শেষের 3টা মিলে আমার 2টা ক্লাস লাগবে এবং এই যে মোটমাট আমি তোমাদের এই শেষের 3টা হলো তোমাদের আমি একটা ক্লাসে করে দিতে পারবো। শেষের 3টা তোমাদের একটা ক্লাসে করে দিব এবং এই প্রথম 3টা তোমাদের আমি 3টা ক্লাস নিব। মোট হলো 4টা ক্লাস। এই 3টা হলো 3টা পর্বে 3টা ক্লাস এবং এই 3টা মিলে হলো একটা ক্লাস। এই হলো মূলত আমি 4টা ক্লাস তোমাদের কারক শেষ করে দিব, ঠিক আছে? এবং ভালোভাবে তোমরা কারক আর জীবনে কোনো দিন ভুলবা না, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই কারকের প্রথম যে অংশটা সেটা হলো অধিকরণ কারক। এই অধিকরণ কারক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং A to Z অধিকরণ কারক তোমাদের আর কখনো সমস্যা হবে না আশা করি। তো এখন তোমাদের আমি শেখাবো অধিকরণ কারক কিভাবে নির্ণয় করতে হয় এবং খুব সিম্পলভাবে তোমরা আশা করি তোমরা উত্তর দিতে পারবে এবং খুব সিম্পলভাবে তোমরা যে কোনো পরীক্ষায়, যে ভার্সিটি এবং চাকরি পরীক্ষা এবং 9-10 ইন্টার লেভেলের যে কোনো জায়গা তোমরা এই কারকে আর কখনো সমস্যা থাকবে না। কারক এবং বিভক্তি, ঠিক আছে? বিভক্তি কারক সাথেই তো থাকে, এর কোনো সমস্যা না। এখন অধিকরণ কারক আমরা আজকে শিখবো। অধিকরণ কারক সম্পর্কে তোমাদের যে কনসেপ্ট সেটা আমি ভালোভাবে ক্লিয়ার করে দেবো আজকে, ঠিক আছে? তো অধিকরণ কারক চেনার জন্য আমাদের 3টা জিনিস শেখা লাগবে। 3টা পদ্ধতি আছে, এর বাইরে অধিকরণ কারক নাই। তা 3টা পদ্ধতির 1 নম্বর যেটা, যদি কখনো 1 নম্বর অধিকরণ কারক 1 নম্বর অধিকরণ হতে গেলে 1 নম্বর যে জিনিসটা সেটা হলো স্থান লাগবে। কি লাগবে? স্থান। স্থানটা কেমন হবে? আধার। এই আধার জিনিসটা তোমাদের আমি বোঝাবো। 2 নম্বর যেটা সেটা হলো লাগবে হলো সময় হবে, তখনই হবে কি অধিকরণ কারক। সময়টা হবে কি অনির্দিষ্ট। 3 নম্বর যেটা আছে সেটা হলো বিষয়, ঠিক আছে? তো সময়ের আর একটা নাম হলো কাল আর বিষয়ের একটা নাম হলো পাত্র। তাহলে আমরা বলতে পারি স্থান, কাল, পাত্র, অধিকরণ কারক, মাত্র, ঠিক আছে? তাহলে স্থান, কাল, পাত্র, অধিকরণ কারক, মাত্র। তাহলে আমরা এই 3টা জিনিস হলে আমরা অধিকরণ কারক আমরা নিশ্চিন্তে উত্তর দিব। তা কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। 1 নম্বর যেটা আছে স্থান বোঝাবে। তো আমরা প্রথম 2টা মুছে দিলাম, এই 2টা আমরা দ্বিতীয় 2টা মুছে দিতে পরে করবো এক এক করে। তো স্থান যখন বোঝাবে, তো স্থান মতো বোঝালেও কিন্তু আমাদের সেটা হবে হলো অধিকরণ কারক। স্থান বোঝাতে আমি এমন না যে এখন আমরা দেখি স্থান কিভাবে বোঝায়। যে 1 নম্বর যে আমরা যদি একটা উদাহরণ লিখি, বাবা বাড়িতে নেই। বাবা বাড়িতে নেই, এই বাড়িতে নিচে দেখা দেওয়া। তাহলে এইটা বলতে হবে আমাদের কোন কারকে কোন বিভক্তি। তো কোন কারকে কোন বিভক্তি, তো তোমরা আগে খেয়াল করো। এই বাড়ি, প্রথম মূল শব্দটা কি? বাড়ি। বাড়িতে মূল শব্দ কি? বাড়ি। এই বাড়ি কি একটা স্থান না? অবশ্যই বাড়ি একটা স্থান। যেহেতু বাড়ি একটা স্থান, সেহেতু স্থান বোঝালে কি হয়? স্থান বোঝালে হয় হলো অধিকরণ কারক। তা সেহেতু বাড়ি একটা স্থান, সেহেতু বাড়ি একটা স্থান হওয়ার কারণে এটা একটা অধিকরণ কারক। এবং এই বাড়িতে এই তে বিভক্তি আছে, দেখো এর সাথে এর শেষে দেখো এখানে লেখা তে বিভক্তি। এই তে বিভক্তি কিসে থাকে? তে বিভক্তি সপ্তমী বিভক্তি, দেখো তে বিভক্তি আছে, তাই না? তাহলে এটা মূলত জানলাম এটা কি, এটা স্থান বোঝাচ্ছে, এটা হলো অধিকরণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি থাকার কারণে এটা লিখতে পারি আমরা অধিকরণ নে
সপ্তমী, অধিকরণে সপ্তমী। এবং তোমরা বেশিরভাগ খেয়াল রাখবা এই অধিকরণ কারক বেশিরভাগ জায়গা তোমার অধিকরণ কারকটা হবে সপ্তমী বিভক্তির উপরে, সবসময় প্রায় অংশ জায়গা হবে সপ্তমী বিভক্তির উপরে। এখন যদি আমরা একটা লিখি জলে মাছ থাকে, মাছ থাকে, তাহলে দেখো তো মাছ থাকে, মাছ কোথায় থাকে? জলে থাকে। এই কোথায়টা? জলে। তাহলে মাছ কি জলে থাকে? অবশ্যই থাকে। তাহলে জল একটা স্থান না, মাছ ওই স্থানে থাকে। তাহলে এই জলের নিচে একটা দাগ দেওয়া। কোথায় থাকে? জলে থাকে। জল একটা স্থান, জল স্থান বললে চোখ বুঝে আমরা কি লিখবো? অধিকরণ কারক লিখবো। তাহলে এটা একটা কি? এটা হলো অধিকরণ। অধিকরণে, অধিকরণে, অধিকরণে এ জল এ বিভক্তি আছে, সাথে কি বিভক্তি আছে? দেখো এ কার আছে, তাহলে এ বিভক্তি। এ বিভক্তি কিসে থাকে? সপ্তমী বিভক্তিতে থাকে। তাহলে অধিকরণে সপ্তমী। তাহলে এই জলে হলো, জল হলো অধিকরণ একটা স্থান, এবং এর সাথে এ বিভক্তি থাকার কারণে এই এ বিভক্তি থেকে সপ্তমী বিভক্তিতে, তাহলে অধিকরণে সপ্তমী। ঠিক আছে? তো আরেকটা যদি এখন আমরা উদাহরণ দেখি, সেটা হলো সকলই ফুটিল কুসুম কলি কাননে। সকলই ফুটিল কুসুম কলি কাননে। ঠিক আছে? তো সকলই মানে সকালে, ফুটিল মানে ফুটলো, কুসুমকলি মানে সকালে ছোট্ট একটা ফুল ফুটেছে। কোথায় ফুটেছে? কাননে। তাহলে এগুলো সবগুলো নিচে, একটার নিচে দাগ দেওয়া না, দাগ দেওয়া কিসের নিচে? কাননের নিচে। কানন মানে কি? বাগান। কোথায় ফুটেছে? বাগানে। বাগান একটা স্থান না? অবশ্যই স্থান। যেহেতু বাগান একটা স্থান, সেহেতু এই কানন একটা কারক। কোন কারক? এটা স্থান বোঝালে অধিকরণ কারক। এবং এর সাথে কোন বিভক্তি আছে? এ বিভক্তি আছে। যেহেতু এ বিভক্তি আছে, সেহেতু এটা কি? অধিকরণে সপ্তমী। এই বিভক্তি সপ্তমী বিভক্তি থাকে, তাই না? তাহলে অধিকরণে সপ্তমী। তাহলে যোগ বুঝে স্থান বা স্থান মতো বোঝালে সেটা কি হবে? সেটা হবে অধিকরণ কারক। এবং অধিকরণ কারকের সাথে যে বিভক্তি লাগানো থাকবে সেটা হবে সেই বিভক্তি। তাহলে অধিকরণে সপ্তমী, যে বিভক্তি লাগানো থাকবে সেটা হবে। তো আমরা এখন 2 নম্বর জিনিসটা দেখি। তাহলে আমরা বুঝলাম যদি স্থান বোঝায় তাহলে কি হবে? অধিকরণ কারক হবে, তাই না? তখন 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো যদি সময় বোঝায় বা কাল, তাই না? স্থান, এবার হলো কাল। তো কাল বা সময়, কাল বা সময়, এই সময়টা কি হবে? অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট সময়। যেমন যদি আমরা 1 নম্বর যে উদাহরণটা লিখি, সেটা হলো বসন্তে, বসন্তে কোকিল ডাকে। দেখো তো বসন্তের নিচে দাগ দেওয়া। তাহলে বসন্ত একটা কাল না? একটা কি ঋতু না? ঋতু তো একটা কাল, তাই না? তাহলে বসন্ত একটা সময়, একটা কাল। তাহলে এই বসন্ত একটা কাল এবং একটা সময়, সেহেতু বসন্তটা কি? একটা অধিকরণ কারক। এবং এই বসন্তে কখন কোকিল ডাকে তো জানি না, সকালে ডাকতে পারে, বিকালে ডাকতে পারে, দুপুরবেলাও ডাকতে পারে। তাহলে যেহেতু কখন ডাকে জানি না, তাহলে এটা কি? অনির্দিষ্ট। এবং বসন্তের সাথে কোনো বিভক্তি আছে? হ্যাঁ আছে। সেটা কি বিভক্তি? এ বিভক্তি। যেহেতু বসন্ত একটা অধিকরণ কারক, কারণ এটা একটা কাল বা সময়, এবং এর সাথে কোন বিভক্তি আছে? এ বিভক্তি। তাহলে এটা হলো অধিকরণে সপ্তমী। কারণ এ বিভক্তি সপ্তমীতে থাকে। দেখো এ বিভক্তি, তাই না? তাহলে অধিকরণে সপ্তমী। তোমরা প্রথমত তোমরা যদি কোনো কারক দেখতে পাও, কারকটা যদি চিহ্নিত করতে পারো, তাহলে এর সাথে যে বিভক্তি থাকবে সেটা তোমরা নিঃসন্দেহে তোমরা পারবে। তো মূলত আমাদের লাগবে কারকটা নির্ণয় করা। তারপরে আমরা যদি আরেকটা নির্ণয় করি যে শুক্রবার আমাদের ছুটি। শুক্রবার আমাদের ছুটি। তাহলে শুক্রবার আমাদের ছুটি, তাহলে এটা কোন শুক্রবারের ছুটি আমরা কিন্তু জানি না। এখন আমাদের তো মনে করো যে স্কুল প্রত্যেক শুক্রবার ছুটি থাকে, তাই না? তা প্রত্যেক শুক্রবার ছুটি, কিন্তু এটা কিন্তু তা না। এটা শুক্রবার আমাদের ছুটি। এটা কোন শুক্রবার ছুটি তো এরকম আমরা কিন্তু জানি না। আমাদের বাংলাদেশে তো শুক্রবার ছুটি থাকতে পারে, কিন্তু অন্য দেশে তো শুক্রবার ছুটি থাকে না, রবিবারে ছুটি থাকে। তো শুক্রবার আমাদের ছুটি, এই শুক্রবার কিন্তু অনির্দিষ্ট। কোন সময় শুক্রবার তা জানি না, কিন্তু এটা একটা কাল। শুক্রবার একটা কাল, একটা বার, একটা কাল, একটা সময়, একটা হলো নির্দিষ্ট না অনির্দিষ্ট সময়। তাহলে শুক্রবার যেহেতু একটা সময়, যেহেতু একটা কাল, সেহেতু এটা অধিকরণ কারক। ক্লিয়ার? এটা অধিকরণ কারক। শুক্রবারের সাথে কোনো বিভক্তি নাই, যেহেতু কোনো বিভক্তি নাই, সেহেতু সাথে কোন বিভক্তি আছে? প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি আছে। তাহলে আমরা লিখতে পারি এটা অধিকরণে প্রথমা। কারণ একটা সময়, তাই না? তাহলে অধিকরণে প্রথমা। তো
এখন এইভাবে যদি তোমাদের সময় বা কাল উল্লেখ থাকে এবং সেটা যদি অনির্দিষ্ট থাকে তাহলে অবশ্যই 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 সেটা হবে কি অধিকরণ কারক। এবং এবার যদি আটলে কি এ বছর বৃষ্টি হবে না, হবে না। তাহলে এ বছর বৃষ্টি হবে না, কোন বছর তো জানি না, তাহলে বছর আছে একটা কাল, সেটা ঠিক আছে, একটা কাল বা একটা সময় অনির্দিষ্ট সেটাও ঠিক আছে, তাহলে চোখ বুঝে এটা কি হবে, এটা অধিকরণ কারক হবে। এর সাথে কোনো বিভক্তি নাই, তাহলে কোন বিভক্তি আছে, শূন্য বিভক্তি, শূন্য হলে কি হয়, প্রথমা বিভক্তি হয়, তাহলে এটা অধিকরণে অধিকরণে প্রথমা। ঠিক আছে, তাহলে এটা হলো অধিকরণে প্রথমা। তাহলে এইভাবে আমরা যে কোনো কাল বা সময় যদি অনির্দিষ্ট থাকে বা কাল বা সময় মতো বোঝাই তাহলে সেটা অবশ্যই আমরা কি লিখবো, সেটা অবশ্যই আমরা অধিকরণ কারক লিখবো। তার সাথে যে বিভক্তি যুক্ত থাকবে আমরা সেই বিভক্তির নাম শেষে উল্লেখ করবো যদি যদি আমাদের চাই। তো আমরা এখন 2 নম্বর যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা 3 নম্বর যে জিনিসটা দেখবো সেটা প্রথম আমরা জানলাম স্থান, দ্বিতীয় নম্বর জানলাম আমরা এখন কাল বা সময়, 3 নম্বর যেটা আছে সেটা হলো বিষয়। কি আছে, বিষয় আছে বা কি পাত্র আছে। 3 নম্বরে বিষয় বা পাত্র যদি বোঝায়, বিষয় বা পাত্র, তাহলে বিষয় বা যদি পাত্র বোঝায় তখন সেটা কি হবে, বিষয় বা পাত্র বোঝালে সেটা নিঃসন্দেহে কি হবে, অধিকরণ কারক হবে। এই বিষয় বা পাত্র যদি আপনার বা আমার বা কারোর যদি কি বোঝায়, দক্ষতা বোঝায়, কি বোঝায়, পারদর্শিতা বোঝায়, পারদর্শিতা, অপারদর্শিতা, পারো না পারো সেটা বিষয় না, অপারদর্শিতা বা ক্ষমতা, এইগুলা যদি বোঝায়, একটা বিষয় আছে সেই বিষয়ে তোমার ক্ষমতা, তোমার পারদর্শিতা, তোমার অপারদর্শিতা, তোমার কি, তোমার দক্ষতা, যাই বোঝাক না কেন সেটা হবে কি অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে একটা এখন আমরা দেখি যে অয়ন অয়ন অঙ্কে অঙ্কে ভালো, অঙ্কে ভালো কিন্তু ইংরেজিতে কাঁচা। কি বললাম, অয়ন অঙ্কে নিচে দাগ দেওয়া কিন্তু ইংরেজিতে কি সে কাঁচা, তাই না? তাহলে এ অঙ্কে কি ভালো, তার মানে কি আছে, দক্ষতা আছে অঙ্কে, পারদর্শিতা আছে অঙ্কে। তাহলে কোনো বিষয় যদি তার দক্ষতা পারদর্শিতা এমন যদি বোঝায়, তার বিষয় যদি উল্লেখ থাকে, অঙ্কটা বিষয়, সেই বিষয় সে কি পারদর্শিতা, সেই বিষয় সে কি দক্ষতা, তাহলে এইটা হবে কি, সেই বিষয়টা হবে কি, সেই বিষয়টা হবে হলো কি অধিকরণ, অধিকরণে। এর সাথে কোন বিভক্তি আছে, অঙ্কে এ বিভক্তি, মানে কি অধিকরণে সপ্তমী এ বিভক্তি আছে সেজন্য। এবং সে ইংরেজিতে কি হয়েছে, ইংরেজিতে সে কাঁচা, সে ইংরেজিতে সে কি অপারদর্শিতা, ইংরেজিতে সে কি অপারদর্শিতা, সে অপারদর্শিত হোক বা না হোক সে বিষয়টা উল্লেখ আছে কিনা তাই বলো, এবং সে বিষয় অপারদর্শিত হোক বা পারদর্শিত হোক সেটা বিষয় না। তাহলে সে ইংরেজিতে কি কাঁচা, ইংরেজিতে অপারদর্শিত, তাহলে ইংরেজি একটা সাবজেক্ট বা একটা বিষয় বা একটা কি পাত্র বা বিষয়, তাহলে কি ইংরেজি এই পাত্র কিন্তু সে পাত্র না, ইংরেজি এই পাত্র মানে কিন্তু একটা বিষয়। ঠিক আছে, তো ইংরেজি কি একটা বিষয়, তাহলে এটা কি অধিকরণে ইংরেজি তে বিভক্তি আছে, তাহলে ইয়া তে থাকলে কি হবে, সপ্তমী হবে। তাহলে অয়ন অঙ্কে ভালো কিন্তু ইংরেজিতে কাঁচা, তাহলে অঙ্ক একটা বিষয় সেজন্য সপ্তমী বিভক্তি, অধিকরণ হলো বিষয় বলে, তার সাথে কোন বিভক্তি আছে, সপ্তমী, সাথে অধিকরণের সপ্তমী। ইংরেজি একটা কি বিষয় সেজন্য হয়েছে অধিকরণ, এবং সে ইংরেজি সে বিষয় সে কি তে বিভক্তি আছে এর সাথে, তে বিভক্তি থাকার কারণে কি অধিকরণে সপ্তমী। যদি কোনো বিষয় এরকম যদি উল্লেখ থাকে, তাহলে এইভাবে বিষয় থাকলে আমরা যদি সেই বিষয় থাকে সেই বিষয়ে পারদর্শক বা না পারদর্শক আমরা কি লিখবো, সেটা আমরা লিখবো হলো আরেকটা, সেটা লিখবো আমরা কি অধিকরণ কারক। তো আমরা আরেকটা উদাহরণ দেখি এখন, যে সে পড়াশোনায় ভালো, সে পড়াশোনায় ভালো। ঠিক আছে, সে পড়াশোনায় ভালো, পড়াশোনা নিচে ডাক দাও, তাহলে পড়াশোনা কি একটা বিষয়, অবশ্যই একটা বিষয়। যেহেতু পড়াশোনা একটা বিষয় সেহেতু বিষয় হলে কি হবে, সেটা হবে অধিকরণ কারক, তাই না? তাহলে পড়াশোনা একটা বিষয় হওয়ার কারণে সে বিষয় পারদর্শী হোক বা না হোক সেটা তো বিষয় না, পড়াশোনায় ভালো হোক সে পারদর্শী হোক বা না হোক সেটা বিষয় না, পড়াশোনা একটা বিষয় সেহেতু এটা একটা অধিকরণ কারক। তাহলে পড়াশোনা একটা অধিকরণ কারক, এতে ইয়া থাকার কারণে অধিকরণের সপ্তমী, কি অধিকরণে সপ্তমী, তাহলে এটা অধিকরণের সপ্তমী পেয়ে গেলাম। তো আরেকটা যদি আমরা এখন দেখি নত্ব মধ্যাহ্ন, তো নত্ব বিধান জানলে ভালো হয়। তবে তো এই নত্যবিধানের নিচে থাকতো বা নত্যবিধান কি একটা বাংলা গ্রামের একটা অংশ না, একটা পাঠ না, একটা বিষয় না,
বাংলা গ্রামারের একটা টপিক ছিল নত্যবিধান। এই নত্যবিধান জানলে ভালো হয়। তাহলে নত্যবিধান সম্পর্কে কি জানলে, নত্যবিধানের বিষয় জানা ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, নত্যবিধানটা বিষয় সেহেতু একটা অধিকরণ কারক, এর সাথে কোনো বিভক্তি নাই, সেহেতু এখানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে অধিকরণে প্রথমা বা অধিকরণে শূন্য। তাহলে বিষয় থাকলে আমরা কি বলবো, বিষয় পারদর্শী হোক বা না হোক সেটা বিষয় না, বিষয় থাকলে সেই বিষয়টা কি, সেই বিষয়টা থাকলে সেই বিষয়টাই হবে কি অধিকরণ কারক। ক্লিয়ার? তো আমরা আশা করি এই বিষয় সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। তো আমি এখন তোমাদের দেখাবো যে অধিকরণে কিছু একটু সমস্যা আছে। অধিকরণে একটা টপিকস আছে একটু ছোট মতো, সেটা অধিকরণের ভিতরে পড়ে, সেটা হলো ভাবাধিকরণ। অধিকরণের একটা পার্ট ভাবাধিকরণ, এটা একটা অধিকরণের একটা ছোট করে একটা এর মধ্যে আবার কারক, এটা কিন্তু অধিকরণের একটা পার্ট। ভাবাধিকরণ জিনিসটা কি পড়বে বড় করে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওই আলোচনা তোমরা বুঝবা না। তো আমি যেটা বলি সেটা শুনো, একদম শর্টকাটে মেথে যাবে, কোনো সংজ্ঞা মঙ্গা মুস্ত করার দরকার নেই, সংজ্ঞা মুস্ত করে কিন্তু কারক বিভক্ত হয় না। তো অধিকরণ জিনিসটা কি দেখবা, একটা কাজের উপর যদি আরেকটা করে নির্ভর করে, একটা কাজের উপর যদি আরেকটা কাজ নির্ভর করে বা ফলাফল নির্ভর করে, সেটা আমি ভাবাধিকরণ। দেখো একটা উদাহরণ আমরা দিই, যে সূর্যোদয় হলে অন্ধকার দূরীভূত হয়। সূর্য উদয় হলে অন্ধকার দূরীভূত হয়, কথা কি ঠিক না? অবশ্যই ঠিক। তাহলে সূর্য উদয় হলে অন্ধকার দূরীভূত হয়, তাহলে সূর্য উদয়ের উপরে হবে, সূর্য উদয় হলে অন্ধকার দূরীভূত হয়, তাহলে সূর্য উদয়ের উপরে কি নির্ভর করে, অন্ধকার দূরীভূত হওয়া নির্ভর করে। তাহলে একটা কাজের উপর একটা কাজ নির্ভর করলে সেটা কি হবে, সেটা ভাবাধিকরণ কারক হবে। ঠিক আছে? যদি তোমাদের অপশনে ভাবাধিকরণ না থাকে তখন তোমরা কি দিবা, অধিকরণ কারক দিবা। যদি ভাবাধিকরণ অধিকরণ কোনোটাই না থাকে তখন তোমরা যদি অপশন ঐকদেশিক থাকে তাহলে অপশন ঐকদেশিক দিবা, কারণ এই দুইটা অধিকরণ বা ভাবাধিকরণের আর একটা নাম হলো ঐকদেশিক। ঐকদেশিক আবার এই তিনটা জিনিস একসাথে থাকবে না। ঠিক আছে? তো ভাবাধিকরণ কখন দিবা, যখন একটা জিনিসের উপরে আরেকটা কাজ নির্ভর করে, আরেকটা কাজ নির্ভর করে একটা কাজের উপরে, তখন ভাবাধিকরণ। অপশনে ভাবাধিকরণ এবং অধিকরণ যেটা থাকলে তখন কিন্তু ভাবাধিকরণ হবে। ঠিক আছে? অপশনে ভাবাধিকরণ নেই কিন্তু অধিকরণ আছে, অধিকরণ হবে। অপশনে অধিকরণ আছে, ভাবাধিকরণও নেই, অধিকরণ নেই, ঐকদেশিক আছে, উত্তর হবে ঐকদেশিক। তো আমরা এইরকম আরেকটা দেখি যে একটা কাজের উপর আরেকটা কিভাবে নির্ভর করে, সেটা হলো কান্নায় শোক মন্দীভূত হয়। তাহলে কান্নায় শোক মন্দীভূত হয়। তাহলে তখন তো কান্না করলে তারপরে কিন্তু শোক মন্দীভূত হয় বা শোক কমে যায়, তাহলে কান্নার উপরে শোক কমে যাওয়া নির্ভর করে। তাহলে যেহেতু এই কান্নার উপর শোকের উপর নির্ভর করে, একটা কাজের উপর একটা কাজ নির্ভর করে, সেহেতু এইটা হবে কি ভাবাধিকরণ কারক। ভাবাধিকরণ না থাকলে কি হবে, অধিকরণ। অধিকরণ না থাকলে যদি না থাকে তাহলে তোমাদের অপশন যদি ঐকদেশিক থাকে তাহলে ঐকদেশিক। ঠিক আছে? তো এইভাবে তোমাদের যদি কান্না শোক মন্দীভূত হয়, সূর্যোদয় হলে অন্ধকার দূরীভূত হয়, এরকম যদি থাকে একটা কাজের উপর একটা কাজ নির্ভর করে, সেহেতু ভাবাধিকরণ। তো এই হলো ভাবাধিকরণের বিষয়টা। তো একটা তোমাদের বিষয়টা বলে দিই, এটা বেশিরভাগ পরীক্ষায় আসে একটা উদাহরণ, সেটা হলো খিলি পানে ঔষধ খাবো। খিলি পানে ঔষধ খাবো, অনেকে খায় খিলি পানে ঔষধ। তাহলে খিলি পানে ঔষধ খাবো, দেখো তো খিলি পান একটা খিলি পান, তার ভিতরে কোনো একটা স্থানে তো তুমি থুয়ে ওষুধটা খাবো, তাই না? তাহলে খিলি পানে কোনো একটা স্থানে যদি তুমি ওষুধ থুয়ে দাও, তাহলে একটা স্থানে থুয়ে থচ্ছ না, তাহলে একটা স্থানে যদি কোনো কিছু জিনিস দেওয়া হয়, একটা স্থান বলে সেটা কি হয়ে যায়, অধিকরণ করে হয়ে যায়। কারণ স্থান কাল পাত্র অধিকরণ মাত্র। তাহলে যেহেতু খিলি পানে কোনো একটা স্থানে তুমি ওষুধটা থুই তারপরে খাবা, খিলি পানের মধ্যেখানে থো বা যেখানে থো পাশে থো, তো সেটা হবে কি স্থান। তাহলে খিলি পান একটা কি স্থানে বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝালে সেটা অধিকরণ। খিলিপানি একার আছে, তাহলে একার থাকার কারণে এই খিলিপান একার থাকার কারণে কি সপ্তমী, তাহলে এটা হলো খিলিপানি হলো অধিকরণে সপ্তমী। তো আশা করি তোমাদের এই অধিকরণ কারকে আর কোনো সমস্যা থাকার কথা না বা সমস্যা থাকবেও না। তো এইভাবে তোমরা এই চ্যানেলে আমি এখনো 4টা ভিডিও তোমার আপলোড করব। এটা হলো প্রথম অধিকরণ কারকের একটা ভিডিও, এরপরে আরও 4টা ভিডিও আমি আপলোড করবো এই কারকের 3টা ভিডিও আপলোড করবো কারক বিভক্তির উপরে। আশা করি 4টা ভিডিও তোমরা করার পরে যদি একটা ভিডিও যদি সম্পূর্ণ করতে পারো, তো আশা করি এই জীবনে আর কখনো কারক বিভক্তি নিয়ে তোমাদের সমস্যা হবে না। চাকরি পরীক্ষা বলো, ভার্সিটি এবং 9, 10, ইন্টার যে কোনো লেভেলে কারক বিভক্তি তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দ্বিতীয় পর্বের যে লিঙ্ক, যে অপাদান কারকের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।